আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দুনিয়ায় জান্নাত রয়েছে। ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত, এটা কিভাবে সম্ভব? এ দুনিয়ার একটি স্থানকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন বিশ্বনবী। বাস্তবেও সেখানে জান্নাতি পরিবেশ বিরাজ করে। সেই স্থান কোনটি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মদিনায় মসজিদে নববীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রধানের মিম্বরের মধ্যবর্তী জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবন দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়েরও অনেক ফজিলত রয়েছে। পবিত্র এই জায়গাটি পরিদর্শনের নিয়ম কানুন রয়েছে। আপনি ইচ্ছে করলেন আর জায়গাটি ঘুরে আসলেন, বিষয়টি এমন নয়। সেখানে যাওয়ার আগে থেকেই রেজিস্ট্রেশন করে অনুমতি ও সময় নিয়ে রাখতে হবে। নুসুক নামের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের পরেই জানতে পারবেন কোন সময়টি আপনার জিয়ারত তথা পরিদর্শনের জন্য নির্ধারিত হয়েছে। সেই মোতাবেক আপনাকে হাজির থাকতে হবে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই রিয়াদুল জান্নাত পরিদর্শন করার জন্য পারমিট পেয়েছিলাম। আমার হাজব্যান্ড মক্কাতে যখন ছিল তখনই সে পারমিট পেয়েছিল, আর আমি মদিনায় আসার পরই আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি ফজর নামাজের পর। আমার পারমিট ছিল, টাইম দিয়েছিল ফজর নামাজের পর, তো আমি ফজর নামাজ পড়েই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। রিয়াদুল জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষদের আলাদা আলাদা প্রবেশদ্বার রয়েছে। রিয়াদুল জান্নাত পরিদর্শন করার জন্য নুসুক অ্যাপের মাধ্যমে আমি বারবারই ট্রাই করতেছিলাম যেন আমি পারমিট পাই, বাট আমি কোনোভাবেই পারমিট পাচ্ছিলাম না। পারমিটের জন্য আমি আধা ঘন্টা পরপরই নুসুক অ্যাপের মাধ্যমে পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো তার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি ফজরের টাইমে আমি পারমিটটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রিয়াদুল জান্নাতের কয়েকটা ধাপ ছিল, ওনারা অনেকবার চেক করার পরেই তারপর আমাকে প্রবেশ করতে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি প্রবেশ করতে পেরেছি। আর এখানে দেখেন অনেক মহিলা রয়েছে, সবাই রিয়াদুল জান্নাত পরিদর্শন করার জন্য এসেছে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক মানুষ। আর এখানে দেখেন কতটা সুন্দর ভিতরে, মসজিদের ভিতরে। আপনাদেরকে আমি কি বলবো, আপনারা শুধু একটু দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। আর আমি যখন প্রবেশ করছিলাম, লাইনে যখন দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে ছাতাগুলা অফ হচ্ছে। আমার এই দৃশ্যটা তো এত বেশি ভালো লেগেছে, তাই একটু ক্যাপচার করলাম। রিয়াদুল জান্নাত পরিদর্শন করার জন্য আমি যেই টাইমটা পেয়েছি সেটা ছিল ভোর 6:30। তো তার জন্য আমি এখানে মসজিদুল নববীতে ফজর সালাত আদায় করার পরই আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। ভোর 6:30 টাইম দেওয়াতে আমি আধা ঘন্টা আগেই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ এত মানুষ ছিল এখানে। তো তার জন্যই আমি আগে গিয়েছিলাম। এই মসজিদে প্রবেশ করার পর আমাকে একটা পানির বোতল দিয়েছিল, যেটা ছিল জমজমের পানি। আর আমার জুতা রাখার জন্য একটা পলি ব্যাগ দিয়েছিল। তো আপনার জুতা আপনি সবসময় আপনার সাথেই রাখবেন, না হয় আপনার জুতাটা হারিয়ে যাবে। তো আমি আমার ব্যাকপ্যাকে আমার জুতাটা খুলে রেখেছিলাম, আর পানিটা আমি হাতেই রেখেছিলাম। আর এই তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, আমি যেন রিয়াদুল জান্নাতটা দেখতে পারি নিজ চোখে। সেই সৌভাগ্য আল্লাহ আমাকে করে দিয়েছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছিলাম, আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছিলাম যে এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, এবং ওনার পাশেই রয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক। তারপরেই শায়িত রয়েছে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন রিয়াদুল জান্নাতের মধ্যে অবস্থান করছি। ওই পাশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে এই যে মিম্বর দেখতে পাচ্ছেন, এর মধ্যবর্তী জায়গাটুকুই জান্নাতের অংশ বা বেহেশতের বাগান হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটিকেই জান্নাতের অংশ হিসেবে উল্লেখ করে গেছেন। বুখারী হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার ঘর তথা বর্তমান দাফনের স্থান এবং আমার মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান। রিয়াদুল জান্নাতের ভিতরে বেশ কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, এগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়। ওসমানী শাসন আমলে স্তম্ভের সংস্কারের পাশাপাশি এর গায়ে কারুকাজে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল বলে জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এইসব খুঁটি ছিল খেজুর গাছের। এই মেহরাবটি সংস্কার করা হয়েছে। এখানে দাঁড়িয়েই ইমামতি করতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, এই মিম্বরের একেবারে সামনে বসেই নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল আমার। রিয়াদুল জান্নাতে অবস্থানের জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এই আধা ঘন্টা সময় যেন আধা মিনিটের মতো মনে হলো আমার কাছে। রিয়াদুল জান্নাতের মধ্যে যখন আমি প্রবেশ করেছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম সত্যি সত্যি আমি এখন জান্নাতে অবস্থান করছি। আর এখানকার পরিবেশও একেবারেই জান্নাতি। দু চোখ ভরে দেখতে থাকলাম জান্নাতের খণ্ড। দুনিয়ার বুকে রয়ে যাওয়া এক খণ্ড জান্নাত দেখে নিলাম নিজের চোখে। সত্যি অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল মনটা। রিয়াদুল জান্নাত তথা দুনিয়ার বুকে এক টুকরো বেহেশত দেখার সৌভাগ্য আমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে দুনিয়ার জান্নাতের বাগান দেখার ও তাতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। রিয়াদুল জান্নাতে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তো এই আধা ঘন্টা সময় আমি নামাজ আদায় করেছিলাম। তো যখন বের হয়ে আসব তখন আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন রিয়াদুল জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলাম, তো সেই সময়টা আমার হাজব্যান্ড জান্নাতুল বাকি জিয়ারত করতে গিয়েছিল। তো ওইখানে গিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড একটু ভিডিও করেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকাদ, মাকবারাতুল বাকি। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী, কন্যা, ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় 10,000 সাহাবার কবর, কিন্তু কোনো কবরে নামফলক নেই। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসরের নামাজের পর। ওই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন। ইসলামী শরীয়তে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয়। জান্নাতুল বাকিতে প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুইটি কবর। এই দুই কবরের একটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অপরটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি, দেখতেই পাচ্ছেন কত কত মানুষ এসেছে জিয়ারত করার জন্য। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মেলে। মদিনাবাসীদেরও মৃত্যুর পর এখানে দাফন করা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হজরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহুর মৃত্যু হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন তাকে কোথায় দাফন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদয় দাফন করা হবে। এইভাবেই জায়গাটি কবরস্থানের জন্য নির্বাচিত হয়। সেখানে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারপর কবরস্থানের পরিধি 3 দিকে বাড়তে থাকে। বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি। জানা গেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। আরও জানা গিয়েছে মসজিদে নববী ও জান্নাতুল বাকির মাঝখানে হারতুত দাগওয়াত নামে একটি পাড়া ছিল। সেখানে মসজিদে নববীর খেদমতরা পরিবার নিয়ে বসবাস করতেন। পরবর্তীতে মসজিদে নববী সংস্কারের সময় এই পাড়া অন্য জায়গায় স্থানান্তর করা হয়। এখন জায়গাটি মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল।
সৌদি বংশ ক্ষমতাতে আসার পর কবরগুলোতে ছোট চিহ্ন রেখে স্থাপনাগুলো ধ্বংস করে দেয়। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই কবরস্থানটা কিন্তু বিশাল বড়, আর এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে কবর জিয়ারত করার জন্য, দেখার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রিয়াদুল জান্নাত এবং জান্নাতুল বাকি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।